হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা হলো মুরগির চামড়া। তো এই চামড়াগুলো আমি জমিয়ে রেখেছিলাম, মানে কিছুটা রান্না করে খাবো, তাই তো ভাবলাম আজকে তাহলে এটাই রান্না করি। আর এই রান্নাটা আমি যেভাবে করছি এভাবে যদি রান্না করেন তাহলে খেতে এত মজা হয়, এত মজা হয়। তো আমি অল্প একটু জলের ভিতরে এই যে চামড়াগুলো দিয়ে দিলাম। এই চামড়াগুলোকে আমি বয়েল করে নেব। তাহলে হয় কি, এটার এক্সট্রা একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা কিন্তু থাকে না। তো এখানে আমি একটু সামান্য হলুদ দিয়ে নিয়েছি, আর দেবো 2 টুকরো লেবু। লেবু দিলে কিন্তু এটার যে বাজে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা একদমই থাকবে না। আর সাথে এই লেবু মানে খোসা সহই আমি একদম জলের ভিতর দিয়ে দেবো ফুটানোর জন্য। আর এখানে কিন্তু আমি একটু তেল ব্যবহার করিনি। এই যে চামড়ায় যে তেল ছিল সেই তেলই দেখুন জলের উপর ভেসে উঠেছে। তো এই যে আমার কিন্তু চামড়া ফুটে উঠেছে। আর এটা কিন্তু অনেকে দেখলে হয়তো বলবে, মা এটা খায় হ্যাং ব্যাং ত্যাং স্যাং, কথা মাথায় নিতে যাবেন না। এই সব জিনিসই মানে খাওয়ার স্বাদ নিতে হয়। যেমন এই চামড়াগুলো যখন আজকে রান্না করে খেয়েছি, মানে এত মজার হয়েছে, এত মজার হয়েছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, এক ভাইয়ের ভিডিওতে, অবশ্য তার নামটা আমার মনে নেই। তো উনি এরকম রাতে তার যখন খিদে পায় তখন উনি এভাবে মানে মুরগির চামড়া এভাবে রান্না করে খেয়েছিল। তো আমি সেটাই ট্রাই করলাম। তো এখানে কিন্তু আরও একটা সবজি রান্না করছি, রাখা শেষ কি, এটাকে একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, যাতে মানে রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। এরকম পাতলা করে কিন্তু যদি আপনি এই সবজিটা কাটেন তাহলে দেখবেন না, মানে এটা খেতেও বেশ ভালো লাগে। একদম স্লাইস করে কাটা হয়েছিল। তো এখানে আমি একটু হলুদ, লবণ আর সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে নেড়ে তারপর ঢেকে দেবো। এটাতে কিন্তু আমি আর এক ফোঁটা জল ইউজ করবো না, কারণ প্রচুর জল বের হয়, তাই আমি কোনো জলই দেবো না। তো আজকে ওটা রান্না করার একটাই কারণ হচ্ছে, অনেক দিন ধরে এগুলোকে আমি রেখে দিয়েছি কেটে পরিষ্কার করে। তো ভাবলাম আজকে তাহলে এটাই রান্না করি। প্রতিদিন তো মাছ মাংস খাওয়াই, বাট আজকে এটা করি। তো অনেকে কিন্তু এই যে মুরগির চামড়াটাকে কিন্তু অনেকভাবেই খায়, মানে মাংসের সাথে খায়, কিন্তু আমার মাংসের সাথে চামড়াটা মোটেও ভালো লাগে না। তাই আমি এভাবে মাংসের গা থেকে ছুটিয়ে আলাদা করে কেটে রাখি। আর এখানে কিন্তু এই যে চামড়া একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখছেন লেবু কিন্তু আমি একদম দিয়ে দিচ্ছি, যাতে এটার ভিতর যে একটা মানে ঘ্রাণ আছে ওই ঘ্রাণটা যাতে না থাকে। আরে ভাই, আর চামড়া ভাজার এত সুন্দর ঘ্রাণ, তেলে দিয়েছি পর এত সুন্দর একটা স্মেল আসছিল, খুবই ভালো লাগছিলো। দেখুন কতগুলো দেখাচ্ছে। আর এই যে সেদ্ধ করার পর অল্প কাট হয়ে গেছে। তো এইটা তেলে দেওয়ার পর একদম কড়াইতে লেগে লেগে পড়ছিল। যাই হোক, কিছু করার নেই, লেগে পড়লো। তো আজকে এটাই রান্না করব। আমার ছেলেকে কিন্তু বলিনি যে আজকে আমি কি রান্না করেছি, সে কিন্তু অন্য কিছু ভেবেই খেয়ে ফেলেছে এবং খেয়ে বলছে অনেকটাই মজা হয়েছে। আর আমি আজকের মানে এই তরকারিটা আজকে আমি আমার মনের মতো করে ঝাল দিয়েছি। তো এখানে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। রেখা তরকারিতে যদি একটু সামান্য চিনি দেয় তাহলে কিন্তু এটা খেতে আরও বেশ মজা লাগে। তো এখানে কিন্তু শুধু রেখা করিনি, আমি রেখা করেছি, তারপর ওই চামড়া ভাজি করব, তারপর ছেলেদের জন্য 2 পিস মাছ ভাজি করব, ডাল তো অলমোস্ট করতেই হবে। তো আজকের আমার খানা ফেরা এরকম। আর আমাদের এদিকে মানে পটুয়াখালী এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। কোথায় প্রচুর বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে আমি এই যে দেখুন এই তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি। আর এভাবে একদম পাতলা করে কাটার জন্য ওই তরকারিটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নেব। এটাকে নামিয়ে এখন আমি তারপর আমি ওই চামড়াটাকে করব। তো এদিকে এটা করতে করতে তো এখানে কিন্তু এই যে আমি দিয়ে মানে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকের চামড়াটা এমনভাবে রান্না করেছি, মানে এটা খেতে জাস্ট অসাম হয়েছিল। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি, কালকে বাজারে টমেটো পেয়েছিলাম। আর এখানে একটু সামান্য একটু আদা রসুন একদম পেস্ট করে রেখেতে। তো চলুন রান্নাটা শুরু করে দিই, আপনাদের সাথে শেয়ার করি। আর এই পাশে কিন্তু এই যে চামড়াগুলো ভেজেছিলাম সেগুলোই লেগে আছে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প করে, আর তারপর রসুন দিয়ে দেবো। রসুনটা পরে দেবো, আগে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। তো এই রান্নাটা আসলে আমি তখন সেটাই বলছিলাম যে ভাইয়া যখন করেছিল সে কিন্তু ঠিকই একই উপকরণই দিয়েছিল। তো তার রান্নাটা দেখে একদিন আমি ভেবেছিলাম এভাবে আমি রান্না করে খাবো। তো সেই যে ভাবা সেই কাজ, তো সেভাবেই জমিয়ে রেখেছিলাম। রেখে আজকে যখন একটু বেশি হলো তো রান্না করো। আমার এদিকে কিন্তু পেঁয়াজ রসুন আদা সব ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর একটা বাস্তব কথা কি জানেন, টমেটো যে কোনো খাবারের স্বাদ এত মজার করে জাস্ট অসাম। তো আজকের দুপুরের খাবার
খাবারটা ছিল সত্যিই খুব মজার ছিল এবং সেই রিভিউটা আপনাদের দেওয়া উচিত ছিল, বাট আমার খেয়াল ছিল না, খিদে লেগে গেছিলো তাই খেয়ে ফেলেছি। তো এখানে কিন্তু সব ধরনের মশলা, হলুদ, লবণ, জিরা, দারচিনি, ধনেপাতা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। ভাইয়া একটু অন্যভাবে রান্না করেছিল, বাট আমি একটু আমার অন্যভাবে রান্না করছি, দেখি যে কীরকম লাগে। তো এটা মানে যখন আমি বাটিতে উঠিয়েছি এটা দেখলে মনে হবে না যে এটা আমি মানে রান্না করেছি, চামড়া ভুনা করেছি, সেটা তো মনেই হবে না। তো আমার ছেলে যখন মানে এটা রান্নার ঘ্রাণটা পেলো তখন বলছে তুমি কি মাংস রান্না করছো? আমি বললাম মাংসর থেকে ওটা মজার জিনিস রান্না করছি। তো এভাবে রান্না করলে কিন্তু এই জিনিসটা খেতে খুবই মজার লাগে। অনেকে হয়তো দেখে নাক ছিটকাবে, বাট আমার কাছে বেশ ভালো লাগে। নাক ছিটকালে তো কিছু করার নেই, আমার কাছে এটা বেশ মজার লাগে, তাই আমি এটা এভাবে রান্না করে খেলাম। আর এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইমই রান্না করে খেলাম, তো ফার্স্ট টাইমেই কিন্তু অনেকটাই মজার ছিল। তো এখানে কিন্তু এই যে দিয়ে দিয়েছি আমি চামড়াটা কিন্তু তো এখানে কিন্তু এই যে চামড়া দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার হালকা একটু জল দেবো, জাস্ট একটু জল দেবো, মানে এটা তো সেদ্ধ করা, তারপরে একটু ওই যে যেতে নিচে না লেগে পড়ে। তো এটাকে একদম আপনার এমন করতে হবে, এটাকে নাড়তে নাড়তে একদম আমি একদম মানে শুকনো করে ফেলবো, তাহলে এটা খেতে না বেশ আরও মজা লাগে। তো এটা করছি আর চিন্তা করছি কে জানে কীরকম হবে, যেহেতু ফার্স্ট টাইম করছি। তো যাই হোক, খেতে কিন্তু মানে খারাপ লাগেনি, খুব মজার হয়েছিল। আর টমেটো দেওয়াতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে গেছিলো। তো এখানে 4টা মরিচ দিয়েছিলাম, একটা আগেই পড়ে গেছে আর 3টায় সবেমাত্র দিয়ে দিলাম। তো আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেলে পরে এটাকে নামিয়ে তারপর আমি চলে যাব, তারপর সবাইকে খাওয়া দাওয়া মানে রান্নাবান্না হয়ে গেলে পর সবাইকে খাওয়া দাওয়া দেবো। তো সবাই অপেক্ষা করছে, আর এখন বাজে প্রায় 1:30 মানে 2টে প্রায় বেজে গেছে। তো সবার খিদেও লেগে গেছে। তো ভাবলাম তাহলে এটাও রান্না হয়ে গেছে। আর জানেন মানে আজকে বাহিরে এত বৃষ্টি মানে কি বলবো, মনে হচ্ছে যেন আষাঢ় শ্রাবণের বৃষ্টি আজকে এই ভাদ্র মাসেই হচ্ছে। তো এখানে এই যে দেখুন এটা কিন্তু একদম লেগে এসেছে নিচে, কিন্তু কড়াইতে একদম লেগে পড়ছে, আমার নাড়তে এতটাই কষ্ট হচ্ছিল। তো যেহেতু এটা হয়ে গেছে তাই এটাকে এখন নামিয়ে নেবো। তাই ভাবলাম এটাকে নামিয়ে নেব। তো আর একটু নাড়া দিয়ে আবার একটু এই নামাবো, আবার ভাবে একটু নাড়া দিয়ে ভালো করে এটাকে একদম শুকনো করে ফেলি। তো এটা না আসলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এই যে দেখুন রান্নাবান্না শেষ, এই যে নামিয়ে রেখেছি। এটা কিন্তু দারুণ একটা স্মেল আসছিল, আর কি বলবো খেতেও এতটা মজার হয়েছিল। দুপুরে আজকে ছেলের বাবাকে দিয়েছি, সে বলে এটা খেতে তো আসলেই অনেক মজার। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।